হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাম ক্লাসরুম। আজকে আমরা স্কোয়ার রুটের শর্ট ট্রিক বের করা শিখব। তো স্কোয়ার রুট দুরকমভাবে হয়, একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার রুট, একটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার রুট। তো প্রথমে আমরা শিখব পারফেক্ট স্কোয়ার রুট কীভাবে বের করতে হয়। তো প্রথম সংখ্যাটা দেখো 7744 দিয়েছে। তো 7744 কার স্কোয়ার রুট সেটা আমরা বের করব। তাহলে কী করবে, প্রথমে 77 আর 44 লিখে নাও। লিখলাম। এইবার কি করবে, জোড়া জোড়া বানাও। দেখো এটা একটা জোড়া বানলো, দুটো জোড়া বানলো। তো প্রথমে কি করবে, এখানে 4টে দাগ টেনে নাও। ঠিক আছে। এইবার কি করবে, 4 কার কার ইউনিট ডিজিটে আসে সেটা দাও। কার কার স্কোয়ার করলে, যেমন 2 স্কোয়ার করলে 4 আসে, আর 8 স্কোয়ার করলে 4 আসে। ঠিক আছে। যেমন 2 স্কোয়ার করলে 4, 8 স্কোয়ার কি 64 হয়, তো 64 4 হয়। ঠিক আছে, ইউনিট ডিজিট। এটা প্রথমে লিখে নেব। এইবার তোমাকে এবার কি করবে, দেখো 77-এর আগে এমন একটা সংখ্যা খোঁজো যেটা কারো পারফেক্ট স্কোয়ার হয়। যেমন 8 স্কোয়ার, 8 স্কোয়ার 64 হয়। ঠিক আছে, 8 স্কোয়ার 64 77-এর ঠিক আগে আসে। তো এখানে কি হবে, এখানেও 8 লিখবো, এখানেও 8 লিখবো। এইবার কি হলো, এই 77 44 আমি এইটুকু জেনে গেলাম যে এটা হয় 82 স্কোয়ার হবে, আর না হলে 88 স্কোয়ার হবে। কিন্তু এখনও কিন্তু আমরা সঠিক জানি না কোনটা হবে। সেটা বের করার জন্য কি করবে, দেখো 8 স্কোয়ার 64 পরে কি হয় 77, আর এই 77-এর ঠিক পরের একটা পারফেক্ট স্কোয়ারের নাম্বার লেখো। যেমন হচ্ছে 9 স্কোয়ার, 8 স্কোয়ার পরে 9 স্কোয়ার হয় তো 81। তো 9 স্কোয়ার আর 8 স্কোয়ারের মাঝখানে কিন্তু এই সংখ্যাটা অবস্থিত। এইবার তোমাকে দেখতে হবে যে 77 64-র কাছে না 81-র কাছে। দেখো এখান থেকে 4 গ্যাপ আছে। ঠিক আছে, এখান থেকে কত গ্যাপ আছে, দেখো এখান থেকে 6 আর 7 13 গ্যাপ আছে, তাই তো 13 গ্যাপ আছে। তো 9 স্কোয়ার 81-র কাছে হচ্ছে 77 আছে। তো দেখো বড় সংখ্যার কাছে আছে বলে তাই জন্য বড়টা উত্তর হবে, ছোটটা উত্তর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কটা দেখো সেম হবে। দেখো এখানে এটাও কি করো 65 আর 61 লেখো। ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এবার পেয়ার বানাবো। পেয়ার বানানোর পরে কি করব, প্রথমে 4টে দাগ টেনে নেবো। হলো। এবার 1 কার স্কোয়ারের ইউনিট ডিজিটে আসে, 1 স্কোয়ারের। 1 স্কোয়ার করলে 1 আসে। আবার 9 স্কোয়ার করলে 81, তো 9 স্কোয়ার করলে 81, 81 হচ্ছে ইউনিট ডিজিট 1 হয়। হলো। এবার 65 কার, দেখো 8 8টা 64, 8 স্কোয়ার করলে কিন্তু 64, মানে 65 ঠিক আগের সংখ্যা। তো এখানে কি হবে 8, এখানেও কি হবে 8। কী বললাম বুঝতে পেরেছো। এইবার দেখো এটাও অ্যান্সার হতে পারে, এটাও হতে পারে, কিন্তু বুঝবো কী করে। এবার দেখো 8 স্কোয়ার আর 9 স্কোয়ারের মাঝখানে কি আসে, 65 আসে। ঠিক তো, 81 আর 64-র মাঝে তো 65 আসে, কিন্তু দেখতে হবে 65 কার কাছে আছে, 64-র কাছে না 81-র কাছে। দেখেই বোঝা যাচ্ছে যে 65 64-র কাছে। তাহলে যেহেতু ছোট সংখ্যার কাছে আছে তাই জন্য কী হবে, ছোটোটা উত্তর হবে, বড়টা উত্তর হবে না। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আর এইটা তোমরা অ্যান্সার দেবে, অ্যান্সার ইন কমেন্ট বক্স। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা অ্যান্সার করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার দেখো নন পারফেক্ট স্কোয়ার রুট কী করে বের করবো। তো নন পারফেক্ট স্কোয়ার রুট কী করে বের করো, ভালো করে শুনে নাও। সবার প্রথমে কী করো, 10-এর আগের এমন একটা সংখ্যা বলো যেটা কারোর পারফেক্ট স্কোয়ার। যেমন হচ্ছে 3 স্কোয়ার যদি আমি লিখি তাহলে কত হচ্ছে 9। তো 9 হচ্ছে 10-এর ঠিক আগের সংখ্যা। তাহলে কি লিখবো, প্রথমে 9 লিখবো। হলো। তারপরে যোগ করব কত, এই যে ভিতরে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে 10। এবার বাই লিখবো। বাই লেখার পরে 2-এর সাথে কত গুণ করব, রুটের মধ্যে এই 9 রুট করব। আবার দেখো ভালো করে বলছি শোনো। দেখো প্রথমে কি করলাম, যে 10-এর আগের সংখ্যাটা নিলাম যেটা পারফেক্ট স্কোয়ার, যেমন 9 লিখলাম। এবার দেখো 10-এর রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা আমি এখানে লিখলাম। এবার 2-এর সাথে কত গুণ করলাম, 2-এর সাথে রুট করলাম এই 9-এর। এবার তুমি ক্যালকুলেট করো, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। 10 আর 9 19। এবার 2 গুণ 3, তো এবার কী হচ্ছে 19/6। এবার এটাকে করলে কী হবে, দেখো 3 6 18 1, তাহলে কী হচ্ছে 1.16, এরকম কিছু অ্যান্সার আসবে। ঠিক আছে। এইবার দেখো 18-র রুট বের করতে হবে। তো 18 তো নন পারফেক্ট স্কোয়ার রুট। তো এবার 18-র রুট কী করে বের করব, প্রথমে কি করলাম, যে 18-র আগের একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার খোঁজো, সেটা হচ্ছে 16, যেটা 4 স্কোয়ার 16। তাহলে প্রথমে কী লিখবো 16, তারপরে কী লিখবো এর ভিতরের সংখ্যাটা 18, তারপরে কী করব 2-এর সাথে কত গুণ করব, এই রুট 16কে। এবার কী হবে দেখো 16 আর 18, তাহলে কত হচ্ছে 34। আর এটা কত হবে 2 গুণ 4। ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে এটাকে কাটলে 17 বার, তাহলে 17/4। এবার এটাকে ভাগ করো, তাহলেও তোমার উত্তর বেরিয়ে যাবে 4 4 16 1। এবার দশমিক দিয়ে 0 নেবো, 4 2 8 2, দশমিকের জন্য আবার 0 পাবো 5। ঠিক আছে, মোটামুটি 4.25-এর কাছাকাছি উত্তরটা আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা অ্যান্সার দেবে কমেন্ট বক্সে।
আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো।